এর ভেতরেও কিন্তু ভালো বীজ এবং খারাপ বীজ আছে। এই বীজগুলো চেনার উপায় সেটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, আমরা সাধারণত মিষ্টি কুমড়া খাওয়ার পর এর যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিই, না হলে ভাজি করে খেয়ে নিই। কিন্তু যখন আমাদের এই বীজ বপনের প্রয়োজন হয়, বীজ থেকে গাছ তৈরি করার প্রয়োজন হয়, তখন কিন্তু সেই বীজগুলো আমরা পাই না। আমরা যদি সঠিক পদ্ধতি মেনে এই বীজগুলো সংরক্ষণ করি, তাহলে কিন্তু সারা বছর এই বীজ থেকে আমরা গাছ তৈরি করতে পারবো এবং মিষ্টি কুমড়ার ফলাতে পারবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে মিষ্টি কুমড়ার বীজ সংরক্ষণ করতে হয় এবং সারা বছর এটাকে ব্যবহার করা যাবে। কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি এই মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে যে বীজগুলো আছে এই বীজগুলো আমি এখন সংগ্রহ করে নিব। এর ভেতরেই কিন্তু খারাপ বীজ এবং ভালো বীজ আছে। এই বীজগুলো কিভাবে চিনতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিব। এখন এই বীজগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবং সুস্থ যে বীজগুলো আছে সেগুলোকে আলাদা করে নিব। প্রতিটি ধাপে সুন্দরভাবে অগ্রসর হওয়ার পরেই কিন্তু আমরা সুস্থ সবল বীজগুলো পাবো। বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। এখন আমি বীজগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এর ভেতরে কিন্তু সুস্থ বীজ এবং দুর্বল বীজ লুকিয়ে আছে, সেটা আপনাকে চিনতে হবে। লক্ষ্য করে দেখুন, যে বীজগুলো পানির উপরে ভেসে বেড়াচ্ছে সেই বীজগুলো কিন্তু তুলনামূলক দুর্বল বীজ, এবং যে বীজগুলো পানির নিচে একদম তলানিতে পৌঁছে গেছে সেগুলো কিন্তু সবল বীজ। সেই বীজগুলো কিন্তু সংগ্রহ করতে হবে এবং রোদে শুকিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, অন্যান্য আরও কিছু ফসলের বীজ আপনারা এভাবে সংগ্রহ করতে পারেন। তো কোন ফসলের বীজ কিভাবে সংগ্রহ করতে হয় এবং সংরক্ষণ করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নিয়মিত কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। এখন এই বীজগুলোকে আমরা রোদে শুকাতে দেব এবং 3 থেকে 4 দিন ভালোভাবে বীজগুলোকে আমরা শুকিয়ে নিব। বীজগুলো শুকানোর পরে একটি পরীক্ষা আছে, যে পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করব আসলেই বীজগুলো সারা বছর সংগ্রহ করার জন্য এবং ব্যবহার করার জন্য উপযোগী হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। এখন এই বীজগুলোকে আমি একটি পরীক্ষার মাধ্যমে দেখে নেব যে বীজগুলো সারা বছর সংরক্ষণের জন্য এবং ব্যবহারের জন্য উপযোগী হয়েছে কিনা। তো আমি এখান থেকে একটি বীজ নিয়ে নিচ্ছি এবং দাঁতের নিচে রেখে এটাকে ভাঙার চেষ্টা করছি। যদি কট করে শব্দ হয় তাহলে বুঝবো আমার বীজগুলো তৈরি হয়ে গেছে, আর যদি লুজ শব্দ হয় তাহলে বুঝবো এটাকে রোদ্রে আবার শুকাতে হবে। যেহেতু আমার বীজগুলো ভালোভাবে শুকিয়ে গেছে তাই এগুলোকে আমি সংরক্ষণ করব। আমি সাধারণত এরকম মাটির পাত্রে রেখে বীজগুলোকে সারা বছর সংরক্ষণ করার চেষ্টা করি। আপনারা চাইলে এরকম প্লাস্টিকের বোতলেও কিন্তু বীজগুলোকে রাখতে পারবেন। এই বীজগুলো থেকে আপনারা বছরের যে কোনো সময় চারা তৈরি করতে পারবেন এবং চারা তৈরির আগে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা পানির ভিতরে ভালোভাবে ভিজিয়ে রেখে আপনারা চারাগুলো তৈরি করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টস করে অবশ্যই আপনার মূল্যবান মতামত তুলে ধরার চেষ্টা করবেন আমাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে।